গ্রামের ঝুপড়ি ঘরে বসে দেশি বাদ্যযন্ত্র বাঁশি, তবলা, মন্দিরা, করতাল ও খঞ্জনি বাজিয়ে মাসে লাখ টাকা আয় করছেন একদল গান পাগল মানুষ। এখানে আমরা 5 জন আছি, প্রায় লাখ টাকার মতো আয় হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কপিরাইট বিহীন ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে বিক্রি করেন এই যন্ত্রশিল্পীরা। এই মিউজিকগুলো কোনো কপিরাইট খাওয়ার ভয় নাই, যে কন্টেনারওয়ালারাই ব্যবহার করুক কোনো কপিরাইট হবে না। প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে গিফট করেছিলেন এক কন্টেন্ট ক্রিয়েটরকে। এরপর থেকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের সাথে যোগাযোগ করতে থাকেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। প্রথমে নিজেদের জন্য একটা মিউজিক বানিয়েছিলাম, ওইটা একটা কন্টেন্ট ক্রিয়েটরকে গিফট করেছিলাম। ওইটা গিফট করার কারণে ওটা আমাদের রিজেক্ট মিউজিক ছিল, সেখানে আমরা এত পরিমাণ রেসপন্স পাই, তখন থেকে আমরা চিন্তা করলাম যে এটা নিয়ে তো ভালো সম্ভাবনা, এটা নিয়ে তো বড় পরিসরে কাজ করা যায়। বাণিজ্যিকভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরির জন্য রাজবাড়ীর দৌলতদিয়ায় ফয়সাল আহমেদ গড়ে তোলেন একটি গানের ঘর। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। এরা আমাকে বলল যে বাবা আপনি একটু সময় দিন বা আপনার ঘরটা আমরা ব্যবহার করব। ওরা বলল যে ঠিক আছে। আমি বললাম যে কি করবা তোমরা? বললো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা তৈরি করব। আমি বললাম ঠিক আছে, আসলে আমি ছোটবেলা থেকেই তো এইগুলো পছন্দ করি। শুরুর দিকে তেমন একটা চাহিদা না থাকলেও বর্তমানে এসব ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান যন্ত্রশিল্পীরা। প্রাথমিক দিকে খুব একটা হইতো না, পরবর্তীতে যখন মানুষ দেখলো যে না ওদের কন্টেন্ট আমাদের মিউজিক দেওয়াতে ভিউ বাড়তেছে, সেই ক্ষেত্রে আমাদের কাজ এখন ব্যাপক এবং কি এমনভাবে আমরা কাজ পাইতেছি, এখন আমাদের এইটার উপরেই নির্ভর করলে চলে, আর কোনো কর্ম করতে হয় না। এক সময় গানের দলের সাথে বাদ্যযন্ত্র বাজালেও বর্তমানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের চাহিদা বেড়ে যাওয়ায় গানের দল ছেড়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরিতেই বেশি সময় দিচ্ছেন এই যন্ত্রশিল্পীরা। এখন বর্তমানে ইউটিউবওয়ালা ফোন দেয় একদিন, 2 দিন, 3 দিন পর ভাই আমাদের 10টা, 20টা, 50টা মিউজিক লাগে, এদিক বাজাবো না ওদিক যাবো, একটা না করে দিয়ে লাস্টে আমরা এটাই বেছে নিচ্ছি। এক সময় অভাব অনটনে দিন পার করা যন্ত্রশিল্পীরা বর্তমানে বেশ সচ্ছল জীবন যাপন করছেন। আমি নিজে চলতেছি, আমার বেতন দিচ্ছি, আমার সংসার চলতেছে, এতে আমি খুব ভালো আছি। স্টুডিওর কাজ করি, অনেক টাকা পয়সা ইনকাম করি, বা এমনিতেই আগে থেকে অনেক ভালো আছে। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আগের থেকে। এই কাজের মাধ্যমে শিল্পীদের জীবনে যেমন সচ্ছলতা এসেছে, তেমনি বাংলার ঐতিহ্যবাহী লোকগানের সুর ও সঙ্গীত বেঁচে থাকবে বলেও জানান শিল্পীরা। পুরনো দিনের স্মৃতিগুলো এদের গানের মাধ্যমে, ব্যাজকের মাধ্যমে ফিরে পাই, এই জন্য এদের সাথে সময় দেওয়া আমার খুব ভালো লাগে। এতে দুটো কাজ হচ্ছে, বাংলাদেশের সংস্কৃতির লালন পালন হচ্ছে, পাশাপাশি বিদেশি রেমিটেন্সও আসছে। মাঝে মধ্যে হ্যাকারদের কারণে বিড়ম্বনায় পড়তে হয় বলে জানান ব্যাকগ্রাউন্ড মিউজিক বিক্রেতা ফয়সাল। এ ব্যাপারে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা কামনা করেন তিনি। অনেক হ্যাকার আছে আমাদের মিউজিককে লাইসেন্স করে নিজের নামে করে, এটা পরবর্তীতে আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা এটা ক্ষতির সম্মুখীন হয়। ওটাকে কন্টেন্ট রাইটিং করার কারণে অন্য সব মিউজিকে কপিরাইট আসে। এই জন্য এটা আমি বিশেষভাবে সাইবার ক্রাইমকে বলবো, এটা এইসব বিষয়ে আমরা মামলাও করি, কিন্তু এটার কোনো ভালো রেজাল্ট পাই না। এই বিষয়টা একটু যাতে একটু খেয়াল করেন। যন্ত্রশিল্পের উন্নয়নের জন্য সরকার থেকে সহযোগিতা করার আশ্বাস দেন রাজবাড়ীর জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আল মামুন বিন সালে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। এটা আমাদের শিল্প সংস্কৃতির একটা অন্যতম উপাদান হলো যন্ত্রশিল্প। তো এই যন্ত্রশিল্প উন্নয়নের জন্য তাদেরকে আমাদের সরকার এবং আমাদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা প্রয়োজন, এবং তাদের একটু গাইডলাইন আমাদেরও দেওয়া প্রয়োজন, যাতে আমরা কপিরাইটের বিষয়ে খেয়াল রাখি এবং তারা যাতে সুন্দরভাবে সুস্থ সংস্কৃতির দিকে তাদের মেধাকে কাজে লাগায়, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। শাহনাজ পারভিন, কালবেলা।